আসসালামু ভিউয়ার্স, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ। আজকে একটা নতুন পিসি বিল নিয়ে চলে আসলাম। আমাদের এক কাস্টমার বন্ধু, উনি বাজেট হচ্ছে 1,40,000 টাকার কাছাকাছি। তো উনি বেসিক্যালি করেন হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং তো করেনি, তার পাশাপাশি উনি একটু হাই লেভেলের ফটো এডিটিং আর ভিডিও এডিটিং করেন। তো আপাতত ওনার বাজেট একটু শর্ট হওয়ার কারণে উনি পিসি মেইন কম্পোনেন্ট গুলা নিচ্ছেন। তিনি পরবর্তীতে আবার গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, মনিটর অ্যাড করবেন, এইগুলো অ্যাড করবেন। তো তার এই রেঞ্জে 1,40,000 মধ্যে উনি ওইগুলা বাদে এখন কি কি কম্পোনেন্ট নিচ্ছেন, এই কম্পোনেন্ট গুলো এবং এইগুলো কিন্তু অবশ্যই হাই রেঞ্জে। তো ভালো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে উনি কি নিচ্ছেন, এবং আপনাদের যাদের বাজেট এই রেঞ্জের মধ্যে এবং তার মতোই পিসি বিল করতে চাচ্ছেন একটু প্লাস মাইনাস করে, তো তারা এই বিলটা দেখতে পারেন। এই জন্য শেয়ার করার জন্য আজকে ভিডিওটা। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই, প্রোডাক্টে চলে যাই। তো যেহেতু বিল্ড ভিডিও, তো এখানে আমি একটু নর্মালি ক্যাজুয়ালি ভাবে দেখিয়ে দিব। সেটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে i7 14 জেন i7-14700K প্রসেসরটার মডেল। এটা কিন্তু কে সিরিজের একটা প্রসেসর, 3 বছর ওয়ারেন্টি। এবং স্পেসিফিকেশনের কথা যদি আসে, এটা হচ্ছে 33 MB ক্যাশ এবং হচ্ছে আপনার 20 কোর 28 থ্রেডস। এবং ফ্রিকোয়েন্সির কথা যদি আসি, বেস ফ্রিকোয়েন্সি কিন্তু 3.4 এবং ম্যাক্স হচ্ছে 5.6। তো এই হচ্ছে প্রসেসর। এবং মাদারবোর্ড হিসেবে দিয়েছে আমরা এখানে আপনার গিগাবাইটের B70760 অরাস এলিট। অরাস মডেলটার সাথে কিন্তু আপনারা সবাই পরিচিত। AX যেটা হচ্ছে ওয়াইফাই বোঝায়, ওয়্যারলেস কানেক্টিভিটি এখানে পাচ্ছেন। এবং এটা কিন্তু DDR5 এর র্যামের একটা মাদারবোর্ড। এখানে 4টা র্যামের স্লট, এখানে আমি একটু দেখে দিই। এখানে কিন্তু 4টা র্যামের স্লট, আপনার এসএসডি কিন্তু আলাদাভাবে হিটসিং থাকছে। এবং সব ধরনের লেটেস্ট যে পোর্টগুলো থাকছে, HDMI বলেন, ডিপি বলেন, টাইপ সি, USB 3 সব রকমের পোর্ট এবং ওয়্যারলেস কানেক্টিভিটি ওয়াইফাই তো থাকছে। র্যাম যেহেতু DDR5, তো আমরা এখানে র্যাম দিয়েছি G.Skill এর Trident Z DDR5 এর 8GB সেট। এখানে কিন্তু 16GB দুইটা, মানে উনি টোটাল 32GB নিচ্ছেন আপাতত। আপনারা চাইলে কিন্তু এটা মাথায় রাখতে পারেন। এবং এটা স্পেসিফিকেশন যদি একটু বলি, এটা কিন্তু DDR5 6000 মেগাহার্টজের একটা র্যাম, G.Skill Trident Z DDR5। এবং স্টোরেজ হিসেবে দিয়েছি আমরা এখানে স্যামসাং এর 1TB 980 Pro, যেটা PCIe Gen 4। আপনারা সবাই এটার সাথে কিন্তু পরিচিত, জাতীয় একটা SSD বলা যায় 1TBর মধ্যে। এটা হচ্ছে স্টোরেজ। এবং এটাকে লিকুইড কুলার হিসেবে দিয়েছি আমরা এখানে ডিপকুলের LT720, যেটা হচ্ছে 360mm, মানে 3 ফ্যান হলে 360mm বলা হয় সেটাকে। এই যে কুলারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যান্টি লিক টেকনোলজি ইনসাইড, মানে লিক হওয়ার সম্ভাবনা খুবই কম ডিপকুলের পক্ষ থেকে। তো কাস্টমার একটু ডিপকুল ফ্যান, এই জন্য আর কি ডিপকুলের ফ্যানটা নিয়েছেন, মানে ডিপকুলের ফ্যান প্লাস ফ্যান হওয়ার জন্য ডিপকুলের ফ্যান নিয়েছেন। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছেন উনি, যেহেতু ডিপকুল ফ্যান ওই যে বললাম, তো উনি নিয়েছেন ডিপকুলের 750M DQ সিরিজে, যেটা হচ্ছে 80+ গোল্ড এবং ফুল মডুলার একটা পাওয়ার সাপ্লাই। এবং এটার সাথে কিন্তু আপনারা 5 থেকে 7 বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। ডিপকুলের DQ750, যেটা 80+ গোল্ড ফুল মডুলার একটা পাওয়ার সাপ্লাই। তো এই গেল। এবং ক্যাসিং হিসেবে নিয়েছেন উনি, আপনারা এটার সাথে, এই ক্যাসিংটার সাথে আপনারা সবাই পরিচিত, যেটা হচ্ছে মন্টেকের স্কাই 2। এখানে আপনারা প্রিন্সফুল অবস্থায় পেয়ে যাচ্ছেন 3টা ফ্যান, 1টা 2টা 3টা ARGB ফ্যান। এবং প্রত্যেকটা স্কাই 2 ভিতরে কিন্তু একটা করে ক্যাসিং ফ্যান দেওয়া থাকে। আমরা যেহেতু ইম্পোর্টার, তো আমরা ইনফরমেশন সবাই আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা অবশ্যই ক্যাসিংটা যেখান থেকে পারচেস করেন না কেন, ফ্যানটা বুঝে নেবেন। ব্ল্যাক কালার একটা ক্যাসিং নিয়েছেন। এবং ক্যাসিং এ কিন্তু সাইডে টেম্পার গ্লাস, পার্সেলার চেম্বার নিচে। এবং উপরের দিকে যদি দেখেন, উপরের দিকে কিন্তু আপনারা, উনি যেহেতু 3টা লিকুইড ফ্যান কুলার নিয়েছেন, তো উপরের দিকে কিন্তু 3টা লিকুইড ফ্যানের কুলার আপনারা লাগাতে পারবেন রেডিয়েটরের সাথে যেগুলো আসে। এবং পোর্টস এর বিষয় আসে, এখানে হচ্ছে USB Type-C পোর্ট এবং USB 3 পোর্ট দুইটা, অডিও ইনপুট, অডিও আউটপুট, মাইক্রোফোন, অডিও ইনপুট, হেডফোন, এলইডি সুইচ, যেটা দিয়ে আপনারা এলইডিটা কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন 8GB, তারপর বিভিন্ন কালার হবে এবং পার্টস থাকছে। তো এই ছিল ওনার সম্পূর্ণ পিসি বিলটা। এখন একটু প্রাইসের কথা যদি আসি, প্রাইসটা আমরা চেষ্টা করেছি যতখানি কম্পিটিটিভ মার্কেট অনুযায়ী একটু হাতের নাগালে রাখা যায়। তো ওনার প্রাইসটা পড়েছে হচ্ছে 1,37,500 টাকা। 1,37,500 টাকার মধ্যে উনি আপাতত গ্রাফিক্স কার্ডটা বাদে এবং মনিটরটা বাদে নিয়েছেন। আপনারা যাদের বাজেট এই রেঞ্জে এবং আপনারা একটু হাই লেভেলে ফটো এডিটিং, ভিডিও এডিটিং করবেন, তারা কিন্তু এই বিলটা, যেটা i7 এবং 14 জেন লেটেস্ট যে জেনারেশন 14 জেনারেশন বিল, আপনারা চাইলে এই বাজেটের মধ্যে আপনারা এই বিলটা মাথায় রাখতে পারেন। এবং তার সাথে এই বিল্ডের সাথে কিন্তু জিপিইউ এবং মনিটর অ্যাড করলে এটা কিন্তু মানে একদম তুখোর একটা বিল্ড হয়ে যাবে। আপনারা নিজেদের পছন্দ মতো এটার সাথে জিপিইউ বলেন, মনিটর বলেন, সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন এবং কিবোর্ড মাউসের সাথে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। এবং আমি চেষ্টা করব, যদি এটা একটা সম্পূর্ণ সেটআপ বিল দেওয়া যায় এই ভিডিওর শেষে, আমি এটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন। এবং আমার ফোন নাম্বার, আমাদের পেজ, গ্রুপ, ওয়েবসাইট সবকিছু ডিসক্রিপশন দেওয়া থাকবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা এসে যাচাই বাছাই করে বা ঘরে বসে অনলাইনে অর্ডার দিতে পারবেন। ইনশাআল্লাহ আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসিফ, সাইনিং অফ, নতুন কোনো একটা ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।